এই পরিত্যক্ত অসমাপ্ত হাসপাতাল নিয়ে বেশ কয়েকটি ভিডিও ছাড়ার পর আপনারা সবাই জানতে চেয়েছেন এই হাসপাতালটির কাহিনী কি, সত্যি কি এখানে ভূত আছে নাকি শুধু ভুতুরে পরিবেশ। বিস্তারিত নিয়ে আমি একটি পোস্ট আমার পেজে পিন করে রেখেছি, অনেকেই পেয়েছেন আবার অনেকে খুঁজে পাননি। তাই আজকে এই হাসপাতালটির সম্পূর্ণ কাহিনী এবং লোকেশন নিয়ে ডিটেলসে ভিডিও নিয়ে আসলাম। এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবেন এই হাসপাতালটির কাহিনী কি এবং এটি কোথায় অবস্থিত। চলুন শুরু করা যাক। চলে আসি মির্জাপুরের সবচেয়ে ভাইরাল একটি ব্রিজ ওয়ারশি ব্রিজের সামনে। মির্জাপুরের এই ভাইরাল ওয়ারশি ব্রিজে আমার কখনোই আসা হয়নি, তবে বিভিন্ন রিলস এবং টিকটক ভিডিওতে এই ব্রিজটি সম্বন্ধে জানা হয়েছে অনেকবার, তাই ইচ্ছা ছিল এখানে আমি আসব। অবশেষে এই ব্রিজে চলে আসলাম। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর একটি দৃশ্য দেখতে পাই। এক পাশে রয়েছে সুন্দর একটি ধামরাই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আর ঠিক তার বিপরীত পাশে রয়েছে সেই 300 কোটি টাকার পরিত্যক্ত ইকবাল আমির হাসপাতাল। আমরা বাম দিকের ছোট্ট একটি গ্রামের রাস্তা ধরে প্রথমে রওনা হয়ে যাই ইকবাল আমির হাসপাতালের দিকে। গ্রামীণ পরিবেশের ভিতরে সবুজ শ্যামল ধান গাছের চকের মাঝখানে রয়েছে এই 300 কোটি টাকার প্রজেক্ট। তো দেখতে দেখতে আমরা চলে আসি হাসপাতালের একদম সামনে, এবং এই বড় হাসপাতালের সাইড দিয়ে একটি রাস্তা রয়েছে। সাইডের এই রাস্তা ধরে আমরা প্রবেশ করতে থাকি। কিছু দূর যাওয়ার পর আরো বেশি ভয়ঙ্কর মনে হয় এই ভুতুরে হাসপাতালকে, কারণ হাসপাতালের পাশেই রয়েছে কবরস্থান। এই ব্যাপারটা আরো ভৌতিক করে তুলেছে এই হাসপাতালকে। হাসপাতালটির দেয়ালে সেই পুরনো কালো কালো ইট, বিভিন্ন গাছপালা লেগে রয়েছে এবং শেউলি পড়ে রয়েছে। দেখে পুরনো কোনো রাজবাড়ি কিংবা ভুতুরে জায়গা মনে হচ্ছে। এই পরিত্যক্ত হাসপাতালটির চারপাশের দেয়ালে রয়েছে ঠিক এমন ভুতুরে পরিবেশ। আর আমরা দুপুরবেলা গিয়েছিলাম, তাই একটা গা ছমছমে পরিবেশ চারপাশেই রয়েছে। তবে এই হাসপাতালটি এত বিশাল, হাসপাতালটির চারপাশেই রয়েছে শুধু দালান আর দালান। হাসপাতালটির পিছন দিকে আসলে দেখা যায় বড় একটি দিঘি বা পুকুর, যেমন আগেকার রাজা জমিদারদের পুকুর বা দিঘি থাকতো, তেমনই একটি পুকুর রয়েছে এইখানে। হাসপাতালটির চারপাশ ঘুরতে ঘুরতে আমরা চলে আসি একদম বাম পাশে, এবং এখানে এসে জানতে পারি হাসপাতালটির এই পাশ দিয়েই মানুষ প্রবেশ করে। যদিও এখানে গেট লাগানো আছে, তাই দেয়াল টপকে আমাদের প্রবেশ করতে হবে এই হাসপাতালটিতে। হাসপাতালটির ভিতরে পা রাখতেই রীতিমতো অবাক হয়ে যায়। বাইরে দিয়ে যেমন পুরনো ভুতুরে পরিবেশ রয়েছে, ভিতরে রয়েছে তেমনই সৌন্দর্যে ঘেরা হাসপাতাল। হাসপাতালটির দেয়ালের মাঝখানে রয়েছে ফাঁকা জায়গা, আর এই ফাঁকা জায়গায় সুন্দর রাস্তা তৈরি করার জন্য অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, যেখানে চারপাশে যাওয়ার জন্য 4টি রাস্তা তৈরি করা হয়েছে এই গাছ দিয়েই। আর প্রতিটি রাস্তার সামনে রয়েছে একটি করে সুন্দর দালান। আমরা প্রথমে একটি দালানে প্রবেশ করি। দালানের ভিতরে প্রবেশ করার সময় একটু ভয় ভয় কাজ করছিল, আর বিভিন্ন হরর বা ভূতের সিনেমার মতো